আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের আরো চাঞ্চল্যকর দিক উঠে আসছে। অভয়াকে খুনের পর সঞ্জয় প্রমাণ লোপাটের চেষ্টাও করেছিল বলে জানতে পেরেছেন তদন্তকারী অফিসাররা। হাসপাতাল চত্বরে সমস্ত সিসিটিভি ফুটেজ বাজেয়াপ্ত করেছে পুলিশ। আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন। অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ। তবে তদন্ত এখনো প্রাথমিক পর্যায়েই রয়েছে। অভিযুক্ত সঞ্জয়ের সঙ্গে অপরাধের সরাসরি সম্পর্ক প্রতিষ্ঠা করতে আরও অনেক তথ্য প্রমাণের প্রয়োজন। ইতিমধ্যেই সঞ্জয়কে জেরা করে ঘটনার দিন রাতে তার অনেক কার্যকলাপ সম্পর্কে জানতে পেরেছেন তদন্তকারীরা। ধর্ষণ ও খুনের পর ফের মদ্যপান করেছিল সঞ্জয়। ঘটনার পর প্রমাণ লোপাটেরও আপ্রাণ চেষ্টা করেছিল সে। জামা কাপড়ে লাগা রক্তের দাগ ধোয়ার চেষ্টা করে সঞ্জয়। রক্তের দাগ পুরোপুরি মুছতে না পেরে রক্তাক্ত টি শার্ট ও বারমুডা লুকোনোর চেষ্টা করে সে। জুতোয় লেগে থাকা রক্ত ধুয়ে ফেলে সঞ্জয়। ইতিমধ্যেই সেই সব নমুনা সংগ্রহ করেছে পুলিশ। সেই রক্তের সঙ্গে সঞ্জয়ের ডিএনএ পরীক্ষার চিন্তা ভাবনা করছেন তদন্তকারীরা। মদ খায় কেন লোকে? নিজেকে পোটেন্সিয়েট করতে, মানে চনমনে হয়ে যাবে, কিন্তু আসলে তা হয় না। যেটা হচ্ছে একটা ফালতু একটা আর্ট তৈরি হয়, তার জন্য এই জিনিসটা হয়েছে। সেই জন্য ও সেরকম মদ খায়নি, তাহলে করতে পারত না। ও মোটামুটি মানে চলমান অবস্থায় আছে এবং হুজ্জতি করার জন্য নিজেকে তৈরি করেছে এবং হুজ্জতিটা করেছে। শুধু সঞ্জয়কে জেরাতেই থেমে নেই পুলিশ। সঞ্জয়ের গ্রেপ্তারির আগে যাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তাদের মধ্যে কয়েকজনকে ফের ডেকে জিজ্ঞাসাবাদ ও বয়ান রেকর্ড করতে চলেছেন তদন্তকারীরা। হাসপাতালের এমার্জেন্সি বিভাগের সমস্ত সিসিটিভি ফুটেজ সিজ করেছে পুলিশ। বাজেয়াপ্ত হওয়া সিসি ফুটেজ খতিয়ে দেখবেন তদন্তকারীরা। সঞ্জয়ের গতিবিধি নজরে আসে কিনা তা দেখা হবে। এছাড়াও ঘটনার পুনর্নির্মাণ করা হবে বলে খবর পুলিশ সূত্রে। ফের ঘটনাস্থল পরিদর্শন করতে পারেন ফরেনসিক আধিকারিকরা। রবিবার বিকেলে ঘটনাস্থলে আসেন পুলিশের সায়েন্টিফিক উইংয়ের আধিকারিকরা। প্লেস অফ অকারেন্স সহ ঘটনাস্থলের ভিডিওগ্রাফি করেন তারা। এসে পৌঁছন পুলিশ কমিশনার বিনীত গোয়েলও। এর পাশাপাশি রবিবার অভয়ের বাড়িতে যান কলকাতার অতিরিক্ত পুলিশ কমিশনার মুরলীধর শর্মা। পরিবারের হাতে ফরেনসিক রিপোর্ট তুলে দেন তিনি। আমরা বাড়ির লোকের সাথে সে ইনভেস্টিগেশন কি আমরা ইনভেস্টিগেশনে করেছি সেটা ওনার সাথে আজকে শেয়ার করতে এসেছি এবং আমাদের ফার্দার স্টেপ কি হবে সেটাও ওনাদেরকে আমরা জানিয়েছি। এদিকে আন্দোলনরত পড়ুয়া ও চিকিৎসকরা লাগাতার সঠিক তদন্তের দাবি জানাচ্ছেন। এখন আমরা চাচ্ছি যে ঠিকঠাকভাবে এর একটা বিচার হোক, পুলিশ যেন ঠিকঠাকভাবে তদন্তটা করে, যাতে ওই মা বাবার সঙ্গে একটা ন্যায় বিচার হোক। এবং আমরা প্রত্যেকে অপেক্ষায় আছি, তদন্ত সম্পূর্ণ হবে। আরও কেউ যদি দোষী থাকে তারা চিহ্নিত হবে। এদের পিছনে যদি মদতদাতা কেউ থাকে ভেতর থেকে বা বাইরে থেকে, তারাও চিহ্নিত হবে এবং দোষীরা এমন শাস্তি পাবে যাতে আগামী দিনে এই ধরনের কাজ করার আগে কেউ 10 বার ভাবে। তদন্ত এগোলেও এখনো অনেকটা জট ছাড়ানো বাকি। শেষ পর্যন্ত কি পুলিশি তদন্ত অভয়াকে ন্যায় বিচার পাইয়ে দেবে, নাকি অন্য কোনো এজেন্সির হাত ধরেই সঠিক পথে এগোবে তদন্ত, তার উত্তর সময়ই দেবে। রিপাবলিক বাংলা। শুধুমাত্র অভিযুক্তর গ্রেফতারিতে সন্তুষ্ট নয় আরজি করের প্রতিবাদী চিকিৎসকেরা। পুলিশি তদন্তে আস্থা নেই তাদের। বিচার বিভাগীয় তদন্ত সহ একগুচ্ছ দাবিতে কর্মবিরতির পাশাপাশি জরুরি বিভাগীয় কাজ বন্ধ করার ঘোষণা চিকিৎসকদের। অভয়ের মৃত্যুতে ফুঁসছে গোটা দেশ। প্রতিবাদে দিকে দিকে সামিল হচ্ছেন দেশের চিকিৎসকরা। অভিযুক্ত সঞ্জয়ের গ্রেফতারি ও পুলিশের তদন্তে সন্তুষ্ট নয় আরজি করের আন্দোলনরত চিকিৎসক ও পড়ুয়ারা। লাগাতার কর্মবিরতি তো ছিলই, এবার জরুরি বিভাগীয় কর্মবিরতির ঘোষণা চিকিৎসকদের। Junior doctors, we will continue to cease work. Our duties, including emergency and non-emergency services, till all of our demands are met. পুলিশের তদন্ত আস্থা নেই অভয়ার সতীর্থদের। বিচার বিভাগীয় তদন্তের দাবিতে সরব হয়েছেন তারা। যেটা চাইছিলাম সেটা আমরা চাইছি এবং যে দোষীদেরকে অবিলম্বে গ্রেফতার করা উইথ প্রপার এভিডেন্স এবং শাস্তি হিসেবে আমরা ক্যাপিটাল পানিশমেন্ট চাইছি।
এর সাথে সাথে আমরা যেটা চাইছি যে রিলিভেন্ট এভিডেন্স, যেটা সিসিটিভি ফুটেজের কথা বলা হচ্ছে, সেটা পাবলিশ করা। চাপের মুখে আরজি করে সুপার সঞ্জয় বশিষ্ঠকে সরিয়েছে স্বাস্থ্য দপ্তর, কিন্তু আন্দোলনকারীরা অধ্যক্ষ সহ চেস্ট মেডিসিন বিভাগের প্রধানের পদত্যাগ দাবি করছেন। এর সাথে এই পুরো ঘটনাটা শেয়ার করতে হবে। এর সাথে অ্যাপোলজি এবং রেজিগনেশন চাইছি আমরা হায়ার অথরিটির পক্ষ থেকে উইদিন 12 ঘন্টার। হ্যাঁ, হায়ার অথরিটির মধ্যে প্রিন্সিপাল, এমএসপি, চেস্ট মেডিসিনের এইচওডি এবং বলছেন যে অন ডিউটি এসে পুলিশের তদন্ত নিয়ে আন্দোলনকারীরা সন্তুষ্ট নয় বলেই দাবি পুলিশ কমিশনার বিনীত গোয়েলের। স্টুডেন্টদের যে কোয়ারিজ ছিল ওদেরকে অ্যাড্রেস করা হয়েছে। আমরা মনে করি দে আর স্যাটিসফাইড। যদি ওদের কোনো কিছু ডাউট থাকে যে কোনো সময় আমাদের কাছে অ্যাপ্রোচ করতে পারে। আকণ্ঠ মদ্যপ অবস্থায় সঞ্জন এমন পৈশাচিকভাবে খুন করেছে, এত সহজে তা মানতে পারছে না অনেকেই। এই ঘটনায় আরো অনেকে জড়িত রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। ভেতরের কেউ জড়িত বলেও সন্দেহ অভয়ার বাবা মায়ের। পুরো চেস্ট ডিপার্টমেন্টকে আমরা সন্দেহের মধ্যে রেখেছি। আরো আছে, আমার মনে হচ্ছে, আমাদের মনে হচ্ছে ভিতরের লোক জড়িত আছে। অন্যদিকে এসব নিয়ে নানা গুজব ছড়াচ্ছে বলে মন্তব্য পুলিশ কমিশনারের। এখন নানা রকম নানা ধরনের গুজব চারদিকে চলছে। মাল্টিপল লোক ইনভলভ আছে, কাউকে প্রোটেক্ট করার চেষ্টা করা হচ্ছে, 3 জনের সিমেন পাওয়া গেছে। অল কাইন্ডস অফ স্টোরিজ আর ফ্লোটিং। দিস আর রিউমার্স, উই হ্যাভ টোল্ড দেম। পুলিশের তদন্তে রাতারাতি গ্রেফতার করা হয়েছে সঞ্জয় রায়কে। তবে পুলিশের তদন্তে কেন আস্থা রাখতে পারছে না অভয়ার সতীর্থরা? আসলেই কি সঞ্জয়কে সামনে রেখে কাউকে আড়াল করার চেষ্টা হচ্ছে? উঠছে সেই প্রশ্ন। রিপাবলিক বাংলা। আরজি করে অভয়াকে নির্মমভাবে খুনের ঘটনায় উঠে আসছে একাধিক প্রশ্ন। প্রশ্ন 1, রক্তাক্ত দেহের পরেও কেন আত্মহত্যা বলে পুলিশ? কেননা যখন দেহ উদ্ধার হয়েছিল ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে পুলিশ আত্মহত্যা বলেছিল কেন? মৃতার বাড়িতেও ফোন করে একই কথা বলা হয়। অভয়ার ময়না তদন্তে এত তাড়াহুড়ো কেন ছিল পুলিশের? ঠিক কি লুকাতে চাইছে পুলিশ? এটাই সব থেকে বড় প্রশ্ন। এছাড়াও আরো কি কি প্রশ্ন উঠছে সেদিকে আমাদের নজর থাকবে। আরজি করেই কেন ময়না তদন্ত করা হলো, যে বিষয়টা বারবার সামনে উঠে আসছে। যেখানে মৃত্যু হয়েছে সেখানে কেন ময়না তদন্ত? ফাঁকা সেমিনার হলে হেডফোনে পেতে সময়টা একদিন অর্থাৎ 24 ঘন্টা লেগে গেল। এবং নির্মল মাঝি কোন উদ্দেশ্যে তিনি ঘটনাস্থলে পৌঁছলেন, ঠিক কি কারণে তিনি সেখানে গেলেন? হেডফোন খুঁজতে এত সময় লাগলো কেন পুলিশের? যদি সেখানে হেডফোনটা পড়ে থাকে তাহলে সময়টা 24 ঘন্টা কেন লাগলো? সিসি ফুটেজ সংগ্রহ হলেও প্রকাশ্যে কেন আনা হলো না সেই সিসি ফুটেজ? কি লুকোনোর চেষ্টা করা হচ্ছে? সব থেকে বড় প্রশ্ন তো এটাই। দু প্রকার সিমেন্ট থাকলে একজনকে ধরে কেন প্রচার কেন? সব থেকে বড় প্রশ্ন। এর পাশাপাশি দেখুন, যখন আমরা দেখেছিলাম আরজি করের খবর যখন প্রকাশ্যে এসেছিল ঠিক তখনই দেখি আরজি করের এই ঘটনায় পুলিশের পক্ষ থেকে প্রথমে আত্মহত্যা বলা হয়, এবং শুধুমাত্র আত্মহত্যা বলা হয় তাও কিন্তু নয়, অভয়ার বাড়িতে ফোন করেও আত্মহত্যার দাবি করা হয়েছিল। অভয়ার বাড়িতে ফোন করেও কিন্তু বলা হয়েছিল আত্মহত্যা করেছেন তাদের মেয়ে। দেহে রক্তের দাগ, আঘাতের চিহ্ন থাকা সত্ত্বেও কেন আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করে পুলিশ? মৃতার বাড়িতেও ফোনে একই কথা কেন বলা হয়? মৃত্যুর পরে ময়না তদন্তে এত কেন তাড়াহুড়ো? ময়না তদন্ত আরজি কর যেখানে ওই অভয়ার মৃত্যু হয়েছে সেখানেই কেন করা হলো? একের পর এক প্রশ্ন কিন্তু উঠে আসছে। আর এই মুহূর্তে আমরা নজর রাখবো আরজি করের দিকে। আরজি করে অভয়াকে ধর্ষণ করে খুন, ময়নাতদন্তের রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য। আরো একবার জানাবো আপনাদেরকে, আরজি করে অভয়াকে ধর্ষণ করে খুন, ময়নাতদন্তের রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত রয়েছেন। সৈকত, ময়নাতদন্তের রিপোর্টে কি তথ্য সামনে এসেছে? দেখো, ময়নাতদন্তের রিপোর্ট ইতিমধ্যে পুলিশ রিপোর্টের স্পষ্ট অর্থাৎ মৃত্যুর কারণ শ্বাসরোধ করা, থ্রটলিং অ্যান্ড স্মদারিং, যেটা আমরা প্রথম থেকেই বলে আসছিলাম, অর্থাৎ নাক মুখ চেপে
স্মদারিং করা হয়েছে এবং শর্টলি গলা এত জোরে চেপে ধরা হয়েছে যে অভয়া ওই মহিলা শ্বাস নিতে পারেননি, যার ফলেই মৃত্যু হয়েছে তার। অর্থাৎ ময়না তদন্তের রিপোর্টে, পিএম রিপোর্টে কজ অফ ডেথ শর্টলিং অ্যান্ড স্মদারিং এটাই উল্লেখ করা হয়েছে। অর্থাৎ শ্বাসরোধ করা, শর্টলিং মানে গলা এত জোরে চেপে ধরা যাতে শ্বাস নিতে না পারে, এবং এর পাশাপাশি স্মদারিং নাক মুখ চেপে নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ করে দেওয়া। এই দুটো কারণেই মৃত্যু হয়েছে। কজ অফ ডেথ ময়না তদন্তের রিপোর্টে এমনটাই উল্লেখ রয়েছে বলে জানা যাচ্ছে। একেবারেই ধন্যবাদ। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি সৈকত।